لبيك اللهم لبيك। দেশের শীর্ষস্থানীয় হজ কাফেলা হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতি বছরের ন্যায় এই বছরও হজ প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সম্মেলন 2026-এর আয়োজন করে। শনিবার নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কাজী ইফতেখারুল আলম, এনডিসি, পিএসসি। উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাকে সুচারুভাবে সম্পন্নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হাসান নূর চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি ওসমান গনি সালেহিন, এডিশনাল ডিআইজি নাজমুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক, হাব চট্টগ্রামের সভাপতি শরীয়তুল্লাহ শহীদ, সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেক, কাফেলার মোয়াল্লেম সৈয়দ মুস্তাফা মনিরুদ্দিন, ডক্টর দেলোয়ার হোসেন আনসারি, তানজিমুল মুসলিমিন এতিমখানা চট্টগ্রামের তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ, কাফেলার মোয়াল্লেম মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ শহীদুল আলম, চট্টগ্রাম জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাহমুদুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা হাফেজ আব্দুল ওয়াহেদ প্রমুখ। হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনায় প্রতি বছর সহস্রাধিক হাজি পবিত্র হজ পালন করে থাকেন। হজব্রত পালনের পূর্বে সকল হাজিগণদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, প্রীতি সম্মেলন ও মধ্যাহ্নভোজের আয়োজন যেন একটি ধর্মীয় মিলন মেলা। ইসলামিক স্কলার ও দক্ষ মোয়াল্লেমগণের নির্দেশনায় হজযাত্রীদের জন্য হাতে কলমে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে পূর্ণাঙ্গ হজ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে হজের বিভিন্ন কার্যক্রম, নিয়মাবলী ও করণীয় বিষয়ে হাজিদের ভিডিও ডকুমেন্টারি ও তথ্যভিত্তিক ধারণা প্রদান করা হয়। হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনায় প্রতি বছর সহস্রাধিক হাজি পবিত্র হজ পালন করে থাকেন। হজব্রত পালনের পূর্বে সকল হাজিগণদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, প্রীতি সম্মেলন ও মধ্যাহ্নভোজের আয়োজন যেন একটি ধর্মীয় মিলন মেলা। ইসলামিক স্কলার ও দক্ষ মোয়াল্লেমগণের নির্দেশনায় হজযাত্রীদের জন্য হাতে কলমে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে পূর্ণাঙ্গ হজ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে হজের বিভিন্ন কার্যক্রম, নিয়মাবলী ও করণীয় বিষয়ে হাজিদের ভিডিও ডকুমেন্টারি ও তথ্যভিত্তিক ধারণা প্রদান করা হয়। এই সম্মেলনের মাধ্যমে হাজিগণ হজের প্রতিটি রোকন সম্পর্কে স্বচ্ছ ধারণা পান এবং আত্মিকভাবে প্রস্তুত হন মহান আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য। হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ভবিষ্যতেও তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। যেখানে ১ রাকাত সালাত আদায় করলে ১ লক্ষ রাকাত, আবার অপরাধ যদি করেন আপনি তাহলে ১ লক্ষ অপরাধ। হাদিসের ভাষায় এ কথা আসে, এই জন্য সতর্ক থাকতে হবে। হাসনাইন হজ কাফেলা তাদের ধারাবাহিকভাবে আমানতদারিতার সাথে সেই কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ তাদেরকে আজীবন আল্লাহর ঘরের এই মেহমানদের সেবা করার তৌফিক দান করুক। কোরআন শরীফে একটা সূরার নাম আছে, যে নামটা হচ্ছে সূরা হজ। অর্থাৎ আমাদের এই হজকে আল্লাহ পাক কোরআনে হাকিমের ১১৪টা চ্যাপ্টারের একটা চ্যাপ্টার দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হজের বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, তাগাদা দিয়েছেন। বিস্ময়ের সাথে লক্ষ্য করি সেই সূরা হজের প্রারম্ভিক কয়েকটি আয়াতে আল্লাহ পাক হজের কথা বলেন নাই, সেখানে কিয়ামতের অবতারণা ঘটিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি হাসান বিন হাসান চৌধুরী, ডিরেক্টর হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। প্রতি বছরের মতন এই বছর আমাদের হজ প্রশিক্ষণ কর্মশালা ও মিলন সমিতি আয়োজন হয়েছে। আমাদের এই বছর প্রায় ৪০০ জন হাজি মূলত ৭ ধাপে হজ পালন করতে যাবেন। আর আমরা চেষ্টা করি প্রতি বছরই আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার। এই বছরও কোনো কমতি রাখবো না। আমরা চেষ্টা করবো আমরা হাজি যেন নিকটবর্তী হোটেল, ভালো সার্ভিস আর খাওয়া দাওয়া সকল বিষয়ে যেন ওনারা পরিপূর্ণ সার্ভিসটা পেয়ে থাকে। আর আমাদের ফ্লাইট শুরু হচ্ছে ২২ তারিখ থেকে। আমাদের ডিরেক্ট ফ্লাইট চিটাগাং টু জেদ্দা, চিটাগাং টু মদিনা, আবার ঢাকা টু জেদ্দা, ঢাকা টু মদিনা, সব ধরনের ফ্লাইট রয়েছে। তো আমরা চেষ্টা করব, আর প্রতিটা ফ্লাইটে আমাদের এক্সপিরিয়েন্স যে মোয়াল্লেম ওনারা আছেন, ওনারা ওনাদের সর্বোচ্চটুকু চেষ্টা করবেন। আর আশা করছি আমরা আমাদের যে সর্বোচ্চটুকু দেয়ার আর যেন হাজিরা ইনশাল্লাহ খুশি থাকেন আমাদের সার্ভিস। দীর্ঘ প্রায় ৩০ বছরের অধিক আমাদের হজ কাফেলা। এবছর আমাদের থেকে প্রায় ৪০০ জনের
কাছাকাছি হাজি। ইতিমধ্যে আমরা ভিসা, টিকিট, যাবতীয় সব কিছু হাজিদের জন্য প্রস্তুত করে ফেলছি। আমাদের ফ্লাইটের তারিখ আগামী 22 তারিখ থেকে শুরু হবে, 22শে এপ্রিল থেকে শুরু হবে। আমাদের হাজিদের যাবতীয় ফ্লাইটের তারিখ ইতিমধ্যে হাজিদেরকে আমরা বলে দিয়েছি, এবং হাসনাইন হজ কাফেলার হাজিদের কার্যক্রমের জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করছি, যেহেতু আমাদের কোনো ধরনের ঝামেলা করতে হয় নাই। এটা আল্লাহর দরবারে শুকরিয়া। হাজিদের সার্ভিসের জন্য আমরা মক্কা মদিনায় আশপাশে ভালো হোটেলের ব্যবস্থা রেখেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি, এবং আমাদের যথেষ্ট মওলেম আছে, এবং হাসনাইন হজ কাফেলা সার্বক্ষণিকভাবে হাজিদের সাথে থেকে আমাদের সার্ভিস দেওয়া, এটা হচ্ছে আমাদের এখন প্রধান কাজ। এই জন্য আমাদের হাসনাইন হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান আল্লাহ হাসান চৌধুরী বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, যাতে হাজিরা যাতে উত্তম সেবা পায়, যাতে হাজিদের সেবা নিয়ে কোনো ধরনের আমাদের ঘাটতি না হয়। এবং আমাকে হাসান সাহেব অনেক সহযোগিতা করেছেন আমরা হজের ব্যাপারে। আমাদের সালাউদ্দিন সাহেবের উনিও আমাদের ওখানে ছিলেন। আমরা কিন্তু মুসলমান হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা এই সফর মক্কা মদিনা সফর করে থাকি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার জীবন দুইটা সফর হয়েছে, একটা মক্কা মদিনা, আরেকটা হচ্ছে আল্লাহর আমরা যেটা সবাই মেরাজ বলে থাকি, আল্লাহর বন্ধু হিসেবে উনি সবাই মেরাজে গিয়েছিলেন। ওই সফরটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ওই সফরের মাধ্যমে আজকে যে আমরা যে নামাজ, রোজা, হজ যেগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন, এই উপহারগুলি আমরা এই সবে মেরাজের মাধ্যমে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওনার উম্মত হিসেবে আমরা পেয়েছি। সুতরাং এইগুলিকে আমরা সত্যিকার অর্থে মুসলমান হিসেবে আমরা যেন পালন করে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত সেগুলি যে আমরা সেই রাস্তায় আমরা থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, সেটা আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমাদের গতানুগতিক যারা হজ কাফেলার দায়িত্বে আছেন তাদের বাংলাদেশে অভিজ্ঞতা থাকলেও সৌদি আরবের মোয়াল্লেম অফিসে, সৌদি আরবের দূতাবাস অফিসে, সৌদি সরকারের হজ এবং উমরার দায়িত্বে নিয়োজিত যারা মন্ত্রী রয়েছেন তাদের সাথে অফিসের যোগাযোগ এই বিষয়ে একটু দুর্বলতা থাকে। হাসান ভাইয়ের দীর্ঘ 34-35 বছরের সৌদি আরবের অভিজ্ঞতার কারণে, এই পেশার সাথে, ব্যবসার সাথে, এই খেদমতের সাথে জড়িত হওয়ার কারণে ওই বিষয়টি তার অভিজ্ঞতা বেশি, এবং জায়গায় জায়গায় ওনার মানুষজন আছে। এই জন্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমরা সেবা পাওয়ার ক্ষেত্রে ওনার বিষয়টা খুবই প্রশংসনীয়। সম্মানিত আল্লাহর মেহমানগণ, আল্লাহর ঘরে যে 40 দিন, 45 দিন, 35 দিনের একটা প্যাকেজে যাচ্ছেন, আমি অনুরোধ করব ওই সময়গুলো নিজের জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসাবে, কর্মশালা হিসেবে গ্রহণ করতে হবে। কারণ আমরা, আমাদের এক ভাই বলেছেন, আলহাদ লেখার জন্য হজে যাচ্ছি না, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহকে রাজি করার জন্য যাচ্ছি। এই জন্য ওই কর্মসূচিকে অনেকের কোরআন তেলাওয়াত তসবিহ সহকারে শুদ্ধ নেই, অনেকের মৌলিক সূরা মুখস্থ নেই, অনেকের মাসালা সম্পর্কে ইয়াদ নেই। আমার মনে হয় ওই সময়গুলো মিনারে তাঁবুতে বসে, আপনি হেরমে, 2 হেরমে বসে আল্লাহর ঘরে নামাজ পড়ে ইবাদত করার পর বাকি সময়গুলো অর্থসহ কোরআন তেলাওয়াত করবেন, ব্যাখ্যা সহ কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন, আল্লাহর কোরআন ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করবেন। গীবত করা, ওখানে অনর্থক কথাবার্তা বলা এবং মানুষের সমালোচনা করা, গালমন্দ বলা, একটু খাবারের বেশকম হলে আপনি মা বাপ ধরে গালি দিবেন, আপনার ওয়াজ, আপনার হস্ত সেখানেই শেষ। অনেকে রোজা রাখার পর সারাদিন গালিগালাজ করে, 2 নম্বরই করে, মিথ্যাচার করে। রোজা রাখার পর সারাদিন সেই না খেয়ে থাকলো, পান না করে থাকলো, উপোস থাকলো, তার উপোস থাকাটা কবুল হবে, রোজা কবুল হবে না। এই জন্য যারা আল্লাহর ঘরে হজে নিয়ত করেছেন, ওখানে গালিগালাজ, ওখানে গীবত চর্চা, ফাহিশা কথাবার্তা, এই সমস্ত জিনিস কঠোরভাবে নিষিদ্ধ। আপনাদের সবার কাছে দেশবাসীর জন্য দোয়া চাই, আমাদের সবার জন্য দেওয়া চাই, হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য দোয়া কামনা করছি।